নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম দোকানের মতন মুচমুচে তোপসে ফ্রাই রেসিপিটি করে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে। সন্ধ্যেবেলা এটা স্ন্যাক্স হিসাবে আমরা স্যালাড দিয়েও কিন্তু খেতে পারি চা কফির সাথে, বা দুপুরবেলা ডাল দিয়েও কিন্তু গরম ভাতের সঙ্গে কিন্তু এটা খাওয়া যায়। তো চলুন আমি কি করে বানিয়েছি দেখে নেওয়া যাক। এখানে আমি 400 গ্রাম তোপসে মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে হাফ আমি লেবুর রস দিলাম, আর 2 চামচ আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। দিয়ে প্রথমে মাছগুলোর গায়ে আমি ভালো করে মাখিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা লেবুর রসের বদলে এখানে ভিনিগারও দিতে পারেন। লেবুর রস বা ভিনিগারটা দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যায়। এই ফাঁকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা বোল নিয়েছি, আর এই চামচের মাপে আমি 4 চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম, আর 2 চামচ আমি ময়দা দিলাম। তারপরে এখানে আমি 1 চামচ আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, হাফ চামচ নুন দিলাম, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর হাফ চামচের মতন আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। সবশেষে আমি একটা ডিম ফেটিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন, এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইরকমই রাখতে হবে, যাতে খুব বেশি মোটা না হয় আবার একদম পাতলা না হয়, যা মাছগুলোর গায়ে লাগে এরকমইভাবে ব্যাটারটা রাখতে হবে। এখানে আমি সবশেষে একটুখানি 1 পিঞ্চের মতন আমি একটু বেকিং সোডা দিয়ে ওপরে একটু জল দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করতে করতে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইরকম কিন্তু ব্যাটারের ঘনত্বটা কিন্তু থাকতে হবে, তবেই মাছগুলোর গায়ে ভালো করে ব্যাটারটা লাগবে। এবার তেলটা গরম হয়েছে কিনা একটু ব্যাটার গোলা দিয়ে দেখে নিলাম। তেলের ওপর যখন ভেসে উঠছে দেখতে হবে তাহলে আমার তেলটা ঠিকঠাক গরম হয়ে গেছে। এবারে মাছগুলো আমি ডুবি নিয়ে ভেজে নেব। দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই ফ্রাইগুলো কিন্তু একটু পুরো টুবু তেল দিয়ে কিন্তু এগুলো ফ্রাই করতে হবে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমার কড়াটা একটু বড় বলে আমি মাছটা একটু বেশি দিচ্ছি। আপনাদের কড়াতে জায়গার পরিমাণ বুঝে কিন্তু আপনারা মাছগুলো দেবেন। দেখুন এভাবে আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন মাছগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর টুবু হয়ে কিন্তু তেলের ওপর ভেসে উঠেছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ের থেকে একটু কম রাখতে হবে। একদম হাই ফ্লেমের মধ্যে দিলে কিন্তু মাছগুলো তাড়াতাড়ি ওপর থেকে লাল হয়ে যাবে, আর ভেতর থেকে কিন্তু মাছগুলো কাঁচা থেকে যাবে। এইভাবে দেখুন আস্তে আস্তে করে উল্টে পাল্টে কিন্তু মাছগুলোকে আমার ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কত সুন্দর টুবু হয়ে ফুলেছে আমার মাছগুলো। আর আপনারা যদি পপ ফ্রাই একসাথে না করতে চান, এইরকম হালকা আড়া ভাজা করেও কিন্তু তুলে রাখতে পারেন। আবার যখন খেতে ইচ্ছা করবে তখন কিন্তু এটাকে আপনারা ডিপ ফ্রাই করেও খেয়ে নিতে পারেন। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝারিয়ে নিয়ে মাছগুলোকে তুলে রাখছি। আর এই মাছগুলো ডিপ ফ্রাই করতে আমার মোটামুটি 10 থেকে 15 মিনিট করে সময় লেগেছিল। এবার বাকি মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও এইভাবে তোপসে ফ্রাই বাড়িতে করে খেয়ে দেখবেন। করে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে আমায় ভুলবেন না। আমি এবার এগুলোকে সস স্যালাড দিয়ে কিন্তু পরিবেশন করলাম। এটাকে চা কফির সাথে খেতে কিন্তু সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে খুবই ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু আপনারা এইভাবে করে খাওয়াতে পারেন। আজকে এই পর্যন্ত। কালকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার পাশে থেকে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ।